গতকাল এসএসসি রেজাল্ট প্রকাশ করার পর বাংলাদেশের শিক্ষার্থী মোটামুটি দুই ভাগে বিভক্ত। এক ভাগ যারা ভালো রেজাল্ট করছে, আর এক ভাগ যারা খারাপ রেজাল্ট করছে। যারা ভালো রেজাল্ট করছে তাদের প্রতি রইল সমবেদনা, ভালোবাসা। অবশ্যই তারা পরিশ্রমের সর্বোচ্চ দিয়েছে এবং আল্লাহ তাআলা তাদের যে ভালো ফলটা সেটাই দিছে। আর যারা খারাপ রেজাল্ট করছে তাদের প্রতি সমবেদনা রইল, কারণ তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে, হয়তো বা ভাগ্যে ছিল না, হয়তো বিভিন্ন কারণে তারা খারাপ রেজাল্ট করছে। কিন্তু সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে, এই রিসেন্ট দুই একদিনকার কালকের খবরে দেখতেছি যে খারাপ রেজাল্ট করার কারণে বা ফল প্রত্যাশিত না হওয়ার কারণে সারা বাংলাদেশ মিলে 8 জন আত্মহত্যা করছে। একজন স্টুডেন্ট, সে তার সর্বোচ্চ চেষ্টা করছে, হয়তো বা পারে নাই, হয়তো বা ভবিষ্যতে পারবে, তাই বলে তাকে যে তার জীবন দিয়ে দিতে হবে একটা রেজাল্টের জন্য। একটা রেজাল্টে কোনো কিছু তো ফ্যাক্ট না, জীবনে আরও অনেক পরীক্ষা আছে, আরও অনেক চড়াই উতরাই পেরিয়ে জীবনে সাফল্যতা অর্জন করতে হবে। তাই বলে জীবনকে এভাবে বলিয়ে দিতে হবে, এভাবে আত্মহত্যার পথ বেছে নিয়ে যে জীবনের সমাধান হয়ে যাবে, এটা কোনো আসলে নয়। আমরা স্টুডেন্ট মানুষ, আমরা ছাত্র মানুষ, আমরা প্রতিটা জায়গায় আমরা চ্যালেঞ্জ নেব, প্রতিটা জায়গায় আমরা গুড ডিসিশন নেব। আমরা হয়তো বা তোমরা যারা ভালো রেজাল্ট করছো আর যারা খারাপ রেজাল্ট করছো, বিশেষ করে যারা খারাপ রেজাল্ট করছো, হয়তো বা প্রত্যাশিত অনুযায়ী ফলাফল হয়নি, যার কারণে তোমরা যে সুইসাইড করবা, আত্মহত্যা করবা এবং নিজের জীবনকে নিজেই সর্বনাশ ডেকে আনবা, এটা কিন্তু নাই। তোমরা পরিশ্রম করছো, হয়তো বা তোমার রেজাল্ট ভালো হয়নি, হয়তো বা করো নাই ভালো মতো পরিশ্রম, রেজাল্ট খারাপ হয়েছে, সমস্যা নাই। যেমন আরও অনেক পরীক্ষা আছে, সেই পরীক্ষায় প্রত্যাশিত সেই পরীক্ষায় ভালো রেজাল্ট করে দেখে দাও সমাজকে। তাই বলে যে জীবনকে এভাবে বিলিয়ে দিতে হবে, তার মানে কিন্তু এটা নয়। অবশ্যই জীবনকে ভালোবাসতে হবে। সবার আগে সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের জীবন, নিজেকে জানতে হবে, নিজের জীবনকে ভালোবাসতে হবে। অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলের প্রতি রইল ভালোবাসা আর দোয়া।